মেসির খেল খতম হয়ে গেল। অবশেষে মেসির অবিশ্বাস্য যে রেকর্ডগুলো, সেই রেকর্ডগুলো ভেঙে চুরমার করে দিয়ে এমবাপ্পে সকল রেকর্ড নিজের করে নিতে সক্ষম হয়েছে। 2022 বিশ্বকাপে এমবাপ্পের কাছে ছায়া হয়েছিল মেসি। গোল্ডেন বুট জিতেছিল এই এমবাপ্পে, এবং এমবাপ্পের কারণে সেবার গোল্ডেন বুট জেতা হয়নি। এই মুহূর্তে ফুটবলের অবিসংবাদিত এবং কিংবদন্তি লায়নেল মেসির অবশেষে 2026 এসেও এমবাপ্পের কাছেই তাকে বঞ্চিত হতে হচ্ছে। আশ্চর্য হয়ে গেল সত্য, এই তরুণ প্রতিভাবান এমবাপ্পে এবারও 10টা গোল করলেন। অর্থাৎ আজকে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে আরও 2টি গোল করায় লায়নেল মেসিকে পেছনে ফেলে এই মুহূর্তে 10টি গোল করেছে। এবারও যদি গোল্ডেন বুট জিততে হয় লায়নেল মেসিকে, তাহলে লায়নেল মেসিকে অন্তত 3টা গোল করতে হবে, কেননা তিনি পিছিয়ে আছেন, তার গোল সংখ্যা 8টি। তবে হ্যাঁ, তিনি 3টা নয় 2টা গোল করলেও হবে, একটা গোলে অ্যাসিস্ট করতে হবে, যেটা কল্পনারও বাইরে, ধারণারও বাইরে। মেসির দ্বারা কখনো এই ইতিহাস গড়া সম্ভব নয়। এবারও এমবাপ্পেই গোল্ডেন বুট জিতবে। গতকালকের ম্যাচটি যেন ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে গোল উৎসবের ম্যাচে পরিণত হয়েছে। একটা গোল 2টা গোল নয়, 10টা গোলের একটা মহোৎসব আমরা দেখলাম। ইংল্যান্ড দিয়েছে 6 গোল আর ফ্রান্স দিয়েছে 4 গোল। শেষ পর্যন্ত ইংল্যান্ডই বিজয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে। ইংল্যান্ডের পক্ষে সাকা তিনি হ্যাটট্রিক করেছেন। রাইস 10 মিনিটে একটা গোল করেন। কনসা 18 মিনিটে একটি গোল করেন। এছাড়া বেলিংহাম 98 মিনিটে একটা গোল করেন। অর্থাৎ সব মিলিয়ে 6টা গোল দেন ইংল্যান্ড। ফ্রান্সও থেমেছিল না। ফ্রান্স দ্বিতীয়ার্ধের পর তারা প্রথমার্ধে গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে এমবাপ্পের মাধ্যমে তারা গোল করা শুরু করে, এবং এমবাপ্পে 48 মিনিটে 66 মিনিটে পরপর 2টা গোল করে। 54 মিনিটে বারকোলা আরেকটা গোল করেন, এবং ডেমবেলে শেষ পর্যন্ত 96 মিনিটে একটি গোল করেন। অর্থাৎ সব মিলিয়ে ফ্রান্স এবং ইংল্যান্ড তারা 10টা গোলের এক বড় ম্যাচের উপহার দিতে সক্ষম হলো। জনগণকে তারা আশাবাদী করলো যে সামনের বিশ্বকাপে আমরা হাজির হব এবং বিশ্বকাপ জয় করার উদ্দেশ্য নিয়ে আমরা আসব। এবার রেফারিদের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে এবং ফিফা সরাসরি হস্তক্ষেপ করে আমাদের বিশ্বকাপ স্বপ্নযাত্রা ভেঙে দিতে সক্ষম হলেও আগামী বিশ্বকাপে আমরা ঠিক হাজির হব এবং পূর্ণ শক্তি নিয়ে আমরা মাঠে আসব। কিন্তু আশ্চর্য, কিলিয়ান এমবাপ্পে সে কি আসলে থামার পাত্র? এই মুহূর্তে সকলের ইতিহাস ভেঙে চুরমার করে দিয়ে 22টা গোল নিয়ে তিনি সবার শীর্ষে অবস্থান করছে, যেখানেও লায়নেল মেসি তার পেছনে অবস্থান করছে। লায়নেল মেসির গোল সংখ্যা 20টি আর এমবাপ্পের গোল এবারই 22টা হয়ে গেছে। এখনও তো 2টা-3টা বিশ্বকাপে এমবাপ্পে খুব অনায়াসে খেলতে পারবে। যদি একটা বিশ্বকাপও সুযোগ পায় তাহলে আরও 10টা গোল করলে এমবাপ্পে কোথায় যে থামবে। অর্থাৎ এ যেন রেকর্ড গড়ার জন্যই আল্লাহ পাক তাকে পাঠিয়েছে, সৃষ্টিকর্তা তাকে পাঠিয়েছে দুনিয়াতে। এমবাপ্পের সামনে রোনাল্ডো এবং মেসির রেকর্ড একের পর এক ভেঙে যাচ্ছে। এমবাপ্পে যেন সকল কিংবদন্তিকে পেছনে ফেলে একের পর এক সামনে এগিয়ে যাচ্ছে, সকল বাধা একের পর এক পেরিয়ে। তো প্রিয় দর্শক, এই এমবাপ্পের কাছেই লায়নেল মেসিকে অবশেষে পরাজিত হতে হয়েছে। আজকের ফাইনাল ম্যাচ হবে স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনা। আর্জেন্টিনা জিতবে নাকি স্পেন জিতবে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর লায়নেল মেসিকে আদৌ এমবাপ্পের এই রেকর্ড ভেঙে সে নিজেকে এবার গোল্ডেন বুটের অধিকারী হিসেবে দাবি করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন।